হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পত্র লেখার নিয়মগুলো একটু জানবো। দেখো, ব্যক্তিগত পত্র লেখা পত্র দুই ধরনের, একটা আবেদনপত্র, একটা ব্যক্তিগত পত্র, ঠিক আছে, বা দরখাস্ত, যেটা বলতে পারো। আজকে আমরা ব্যক্তিগত যে পত্রটা, যেটা হচ্ছে বন্ধু বান্ধব বা ফ্যামিলির কাছে লিখতে হয়, সেরকম একটা পত্র নিয়ে আলোচনা করবো কীভাবে পত্র লিখতে হয় সেটা। চলো তো শুরু করি। তো পত্র লেখার নিয়ম কি দেখো, এই জাতীয় পত্রকে দুটি অংশ থাকে, বাইরের অংশে বা শিরোনাম এবং ভেতরের অংশ বা পত্র গব্য। তো শিরোনাম কি? শিরোনাম হচ্ছে দেখো, পত্রের খাম বা পোস্ট কোড প্রেরকের চিঠি লিখেন, মানে যে লিখেন তার ডিটেলস থাকে, ও প্রেরকের উদ্দেশ্যে, দেখো, যার উদ্দেশ্যে চিঠি লেখা হয় তার নাম ঠিকানা, একে বলা হয় শিরোনাম। তাহলে শিরোনাম কি থাকে? দুইটা অংশ থাকে, শিরোনাম এবং ভিতরের অংশ, মানে বাইরে যেটা লেখা থাকে সেটা এবং ভিতরের অংশ, এটাকে বলা। ওকে, যার উদ্দেশ্য চিঠি লেখা হয় এবং তার নাম ও ঠিকানা লেখা হয়, একে শিরোনাম বলে। ওকে, পোস্টাল কার্ড বা খামের বাম দিকে থাকে প্রেরকের নাম ও ঠিকানা, আর ডান দিকে থাকে প্রাপকের নাম ও ঠিকানা। প্রেরক যে হচ্ছে যাকে পাঠায়, যে পাঠায় সে হচ্ছে প্রেরক, ঠিক আছে। প্রাপক হচ্ছে যাকে সে পাঠাবে সেটা। এখানে হচ্ছে যে চিঠি লিখবে, হয়তো তুমি চিঠি লিখবে তোমার অ্যাড্রেস, আর প্রাপক যাকে পাঠাবে তার অ্যাড্রেসটা তোমার ডান পাশের দিকে থাকতে হয়। গহপত্রের ভিতরে দেখো, মানে চিঠির ভিতরে কি লিখতে হয়, এটি বিষয়, দেখো, একটি বিষয় অনুসরণ করে কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন এক, পত্রের উপরে ডান দিকে প্রেরকের ঠিকানা, ডান দিকে বা বাম দিকে যেদিকে লিখলেই হয়, লিখতে হয়। ঠিকানার নিচে পত্র লেখার তারিখ, প্রথমে কি ঠিকানা, তার ঠিকানার নিচে কি, ঠিকানার নিচে লেখার তারিখ, কবে লিখেছে সেটা। 2 নম্বর হচ্ছে, দেখো, পত্রের বাম দিকে প্রাপকের প্রতি সম্ভাষণ, মানে প্রিয় মা, বোন, প্রিয় মা, প্রিয় বন্ধু, এই বয়স সম্পর্ক ভেদে ভাষার পার্থক্য হবে। গুরুজনের উদ্দেশ্য হলে শ্রদ্ধেয় বা শ্রদ্ধেয় সু ইত্যাদি লেখা হয়। সমবয়স হলে প্রিয় বন্ধু, প্রিয় বা বন্ধুদের সুর দিয়ে তুমি লিখতে পারো। 3 নম্বর হচ্ছে, দেখো, 3 নম্বর হচ্ছে এরপর আসে মূল অংশ। এরপর আসে পত্রের মূল বক্তব্য। এই অংশে বক্তব্য অনুযায়ী কয়েকটি অনুচ্ছেদে পত্রটিকে বিভক্ত করতে হয়। পত্রটির শুরুতে কুশল জিজ্ঞাসা করা এবং শেষে সুস্বাস্থ্য কামনা করতে হয়। কি করতে হয়? সুস্বাস্থ্য, মানে কেমন আছে কি না আছে সেটা কামনা করতে হয়। 4, বক্তব্য শেষে সমাপ্তিসূচক শব্দ যেমন ইতি, শুভেচ্ছা, সালামানন্দর ইত্যাদি বিষয় লিখতে হয়। তারপর পত্র প্রেরক নাম লিখতে হবে। কি 4 নম্বর দেখো কি বলছে, ইতি দিয়ে শেষ করতে হয়। মাঝখানের মধ্যে আবার লাস্টে 3টা, লাস্টে হচ্ছে কি ইতি, শুভেচ্ছা বা সালাম ইত্যাদি লিখতে হয়। তারপর পত্রে প্রেরকের নাম, যে লিখেছে, ধরো আমি লিখলে আমার নাম, তুমি যদি লিখো তোমার নাম, মানে তুমি যে লিখবে চিঠিটা তার নাম। প্রথমে হচ্ছে যে নামটা থাকবে সেটা হচ্ছে যাকে তুমি লিখছো। একটু পরে আমি আবার ভালো মতো বুঝিয়ে দিব। অনেক পত্রের উপরে ঠিক মাঝখানে মঙ্গল ইত্যাদিতে লিখতে হয়, এটা রাখবে না, কেউ না। ওকে, এগুলো দরকার নেই তোমাদের। দেখো, এখানে একটা ব্যক্তিগত পত্র আছে। ব্যক্তিগত পত্রটা কি দেখো, পরীক্ষায় ফলাফল সংবাদ জানিয়ে বাবার কাছে পত্র। দেখো, তারিখ, প্রথমে ঠিকানা, তারপরে তারিখ। দেখো, বাবা আমাদের শ্রদ্ধেয় হয়, তাই বড় হয়, দেখো বাবা শ্রদ্ধেয় বাবা। সালাম নিন, আশা করি আপনি ভালো আছেন। গতকাল আপনার চিঠি পেলাম, আপনি আসতে দেরি হবে জেনে মনটা খুব খারাপ হলো। আজ দেখো কি বলেছে, আজ আমার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আমার ফল জেনে আশা করি আপনি খুশি হবেন। এবারও আমি আমার জায়গাটি ধরে রাখতে পেরেছি। আমি A+ পেয়েছি। দয়া করবেন আমি যেন আপনার মুখ উজ্জ্বল করতে পারি। আপনাকে অনেক দিন দেখিনি, আপনাকে দেখতে ইচ্ছে করে। ছুটির দিনে একদিন জন্য হলেও আমাদের সঙ্গে দেখা করে যান। আপনার দেখো, আমরা আপনার আগমনের অপেক্ষা রইলাম। বাড়ির সবাই ভালো আছে। আপনি শরীরের প্রতি যত্ন নেবেন, ভালো থাকবেন। ইতি আপনার স্নেহের অর্ক। এখানে দেখো, প্রথমে যেটা দিলাম সেটা হচ্ছে যাকে লিখেছেন বাবা, আর নিচে হচ্ছে যে লিখেছে সেটা অর্ক লিখেছে, ঠিক আছে। এখন দেখো, প্রেরক মানে যে চিঠিটি পাঠিয়েছে, অর্ক পাঠিয়েছে। অর্ক 23/2/3 ইকবাল রোড, মোহাম্মদপুর, ঢাকা। আর কাকে পাঠিয়েছে? বাবাকে পাঠিয়েছে। এখন তো এখানে বাবা লিখলে হবে না, চিঠি কি যাবে না, বাবার নাম লিখতে হবে, মোহাম্মদ মাহফুজ হাসান
থানা, দেখো থানা পাড়া আউলিল ঝাড়া, দেখো বরিশাল, বরিশাল এটা দেখো আউগইল ঝাড়া, আগল ঝাড়া বরিশাল, আগল ঝাড়া এটা। এই উপরে তোমাকে লিখতে হবে ডাক টিকিট, ঠিক আছে। সো এবং সুন্দর মতো লিখে ফেলতে হবে। আশা করি তোমরা সবাই জিনিসটা বুঝেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল।